এবার যদি একটু রাতের ম্যাচের দিকে যেতে চাই, এক্সাইটিং একটা ম্যাচ ছিল ইংল্যান্ড এবং নরওয়ের বিপক্ষে, যেখানে জুড বেলিংহ্যামের জোড়া গোলে সেমিতে পৌঁছেছে ইংল্যান্ড। উল্টো দিকে হল্যান্ডের অপ্রয়োজনীয় ফাউলের কারণে নরওয়ের গোলটাও বাতিল হয়েছে। এছাড়া এই ম্যাচে নরওয়ের আর কি কি ভুলের কারণে ইতিহাস গড়া হলো না তাদের? আমার কাছে মনে হয় যে আর্লিং হ্যালান্ড খুবই আন্ডার পারফর্ম করেছে। ব্রাজিলের বিপক্ষে জয়ের পর হয়তো তিনি আকাশে উঠছিলেন, এরপরে মাটিতে পড়ে গেছেন এই ম্যাচে, আপনি যদি সেভাবে বলতে চান। তিনি তার কারণে শুধু গোলটাই বাতিল হয়নি, তিনি কিন্তু যখন রান নিচ্ছিলেন তিনি নর্মালি বক্সের বাইরে যান না, কিন্তু আজকে কোচ তাকে ইনসিস্ট করছিলেন। ম্যাচ চলাকালীন দু একবার কোচ তার সঙ্গে সাইড লাইনে কথাও বলেছেন, কিন্তু তাকে খুব টায়ার্ড মনে হচ্ছিল, ফুল ফিট তো মনেই হয়নি কখনো। তো যে কারণে তাকে কিন্তু সাবস্টিটিউট করে নিয়েছেন কোচ আর্লি বেশ অনেকটা আগেই, যেটা খুব আনইউজুয়াল ঘটনা। তো আমার কাছে মনে হয়েছে যে খুব খারাপ একটা দিন গেছে তার, এবং সব কিছু মিলিয়ে আসলে এই দলটার তো মূল শক্তি ফরওয়ার্ড লাইন, যখন ফরওয়ার্ড লাইনের খারাপ দিন যায় তখন আসলে জেতাটা খুব কঠিন। তবে ইংল্যান্ডও যে খুব এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করেছে সেটাও বলার সুযোগ নেই। যাই হোক, আমরা একটু স্ট্যাটটা দেখাই আসলে পরিসংখ্যাটা কেমন ছিল, যে দুই দলের বল পজিশন, আক্রমণ কে বেশি এগিয়ে ছিল আমরা পেয়ে গেছি। আমরা যদি বল পজিশন দেখি, ইংল্যান্ড কিছুটা এগিয়ে ছিল, 52% বল পজিশনে ছিল তারা, 48% নরওয়ের। টোটাল শট দুই দল কাছাকাছি 14 এবং 13, এবং পাসিংয়ের ক্ষেত্রে খুব বেশি পার্থক্য নেই। ইংল্যান্ডের 628 এবং তাদের 576, এবং টোটাল ট্যাকেল নরওয়ের বেশি এবং ইংল্যান্ডের 15%। আমি যদি বলি পুরো ম্যাচের চিত্রটা, প্রথমার্ধে বল পজিশনে ইংল্যান্ড কিছুটা এগিয়ে ছিল, কিন্তু আক্রমণের সংখ্যা সব কিছুতেই কিন্তু ইংল্যান্ড এগিয়ে ছিল। তবে দ্বিতীয়ার্ধের পর যদি আমরা দেখি, দ্বিতীয়ার্ধ ইভেন এক্সট্রা টাইমেও নরওয়ে আমার কাছে মনে হয় বেশি কন্ট্রোল করেছে ম্যাচটা। ইংল্যান্ড গেট লাকি, জুড বেলিংহ্যাম খুব দারুণ ফর্মে আছেন, একজন মিডফিল্ডার হিসেবে তিনি 6ষ্ঠ গোল পেয়েছেন এবারের বিশ্বকাপে, সেটা কিন্তু খুবই অসাধারণ। আমার মনে হয় গোল্ডেন বুটের লড়াইয়ে তিনি এগিয়ে থাকবেন। তো জুড বেলিংহ্যামের একটা কার্ড আছে, আমরা দেখাতে চাই যে জুড বেলিংহ্যাম 2টি গোল করেছেন, টোটাল শট নিয়েছেন 5টি, টাচ নিয়েছেন 64, টোটাল ক্যারি 162.5। আমি দেখেন লিওনেল মেসির ক্যারিটা বলেছিলাম প্রায় 400+ ছিল, তো কতটা ডিফারেন্স ছিল, এবং প্লেয়ার রেটিং 8.4 পেয়েছেন বেলিংহ্যাম। তো বেলিংহ্যাম অসাধারণ ফর্মে আছেন। ইংল্যান্ড যদি ফাইনালে যাবার স্বপ্ন দেখে, সেই জুড বেলিংহ্যামের সেই ফর্মটা আসলে ধরে রাখাটা খুব প্রয়োজন বা খুব জরুরি। ইংল্যান্ডের একটা রেটিং কার্ড আছে এবং দুই দলেরই রেটিং কার্ড আছে, আমরা একটু সেটি দেখাতে চাই। তবে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের আগে আমি একটা জিনিস বলতে চাই, যে সেটা হচ্ছে যে ইংল্যান্ড এই জায়গাটাতে আমার মনে হয়েছে যে তারাও কিছুটা লাকি ছিল, আর্জেন্টিনাদের যেমন কিছুটা লাকি ছিল। এই ম্যাচে দু দলেরই লাক কিছুটা ফেভার করেছে, কেননা নরওয়ের হাতে বেশ কন্ট্রোল ছিল ম্যাচটা। তো সেই জায়গা থেকে আমরা যদি একটু রেটিংটা দেখাই, বেলিংহ্যামকে তো আমি আগেই রেখেছি। হ্যারি কেনের একটা ডাল দিন গেছে, হ্যারি কেন নর্মালি পুরো বিশ্বকাপ জুড়ে ভালো ফর্মে ছিলেন। এছাড়া আমরা যদি দেখি মাঝ মাঠে এলিয়ট অ্যান্ডারসন তিনি ভালো খেলেছেন। ডেক্লান রাইস আসলে তার ফিটনেস কতটা ভালো সেটা আমার একটু ডাউট আছে, তিনি হয়তো এখনও তার সেরা ফিটনেস লেভেলে নেই, সে কারণেই তিনি ভালো করতে পারেননি। তবে ডিফেন্ডাররা ভালো করেছে, সবাই ভালো করেছে। আমি যদি স্টোনসের কথা বলি, কনসা বলি, ওরেলির কথা বলি, সবাই ভালো করেছে। এবং পক্ষান্তরে আপনি যদি নরওয়ের লাইন আপটা দেখেন, ম্যাক্সিমাম সবাই হলুদ মানে অ্যাভারেজ পারফরমেন্স করেছে, এবং তাদের স্ট্রাইকার যিনি গোলটা করেছেন তিনি ভালো করেছেন, এবং রায়ানসন তাদের যে রাইট ব্যাক তিনি মোটামুটি ভালো করেছেন, আর তাদের গোলরক্ষক তো ভালো করেই থাকে। তবে ম্যাচ শেষে আমি আরেকটা ছবি আছে, ছবিটা দেখাতে চাই। এটা আসলে দেখানোর জন্যই দেখা, ইংল্যান্ডের কোচ টমাস টুখেল ইংল্যান্ড যখন জিতেছিল, জেতার পর মাঠে তাকে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, ব্রিটিশ মিডিয়াগুলো প্রশ্ন করেছিল। তো ব্রিটিশ মিডিয়া জিজ্ঞেস করেছিল তিনি কতটা খুশি দলের পারফরমেন্সে। তো টুখেল কিন্তু খুব স্পষ্টবাদী বা ঠোঁট কাটা, তিনি বলেছিলেন তিনি মোটেও সন্তুষ্ট নয়, ইংল্যান্ডের পারফরমেন্স কিন্তু আসলেই কনভিন্সিং ছিল না, ম্যাচে তাদের নিয়ন্ত্রণ ছিল না, তাদের ডিফেন্স ভালো ছিল না, তারা লাকি ছিল আমি যেমনটা বললাম, আর এক জুড বেলিংহ্যাম তাদের ছিল। তো ওভারঅল ইংল্যান্ডের পারফরমেন্স কিন্তু কনভিন্সিং ছিল না। এই পারফরমেন্স করলে সেমিফাইনালে কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে তাদের আসলে পার পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে।